বাদশাহ নাম হলো ইবনে সরওয়ার নারীদের উপর নির্যাতন শুরু করেছে। মদিনা থেকে 200 মাইল দূর, মদিনার মসজিদ থেকে 200 মাইল দূর জায়গাটার নাম হলো বাহরাইন। বাহরাইনের বাদশাহ ইবনে সরওয়ার প্রতিদিন একটা নারী তুলে আনে, নারীর সঙ্গে জেনা করে, নারীটাকে সকাল বেলায় হত্যা করে দেয়। কি জুলুম, কি অত্যাচার মানুষের উপর হয়েছে দেখুন। যখন কোনো অন্যায় অনাচার পৃথিবীতে লুপ্ত পাবে, কেউ প্রতিবাদ করবে না। প্রতিবাদ করবে কারা? যাদের ঈমান আছে তারা। কোরআনে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। মসজিদে নববীতে নবী মিটিং ডাকলেন, সাহাবারা উঠে বললেন, ওয়া আতানা ওয়া সামি'না ওয়া সাল্লামনা। ওগো নবী, আমরা আপনার কথা মেনে নিলাম, আপনার কথা শুনে নিলাম, কবুল করলাম। আমরা যুদ্ধে যাব, অন্যায়কে প্রতিরোধ করব। নবী বললেন, দাঁড়াও, তোমাদের মধ্যে একটা নেতা তৈরি করি। সেই নেতাটার নাম হলো হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস। নবীজি নেতা নির্বাচন করলেন, নির্ধারিত করলেন। আল্লাহ রাসূল বললেন, সাঈদ তুমি নেতৃত্ব দাও। 300 মুজাহিদ সাঈদের হাতের তলে এসে মসজিদে নববীতে তারা হাত তুলল। মুসলিম রে, নবী বললেন দাঁড়াও। আরে ভাই, গল্পটা কম করবে, বাড়ি যেতে পারেন তোদেরকে? অত গল্প করলে হয়? ওরা জলসা শোনেনি, ওরা নিজেরাই গল্পময় মতে আছে। ভাইরা, না গল্প করুক, সেটা দূরে করুক বা আস্তে করুক, জোরে আওয়াজ আসছে না। এই ভারতবর্ষের বাড়িদের মুসলমানের ইতিহাস শুনলে চোখ দিয়ে পানি ঝরবে। হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত 5000 কিলোমিটার যে রাস্তাটা বানিয়েছিলেন, এটা রবীন্দ্রনাথ বানাই নাই, এটা লক্ষণ সেন বানান নাই, এটা মোহনলাল গান্ধী বানাই নাই, এটা মতিলাল গান্ধী বানাই নাই। এই রাস্তাটা যিনি বানিয়েছিলেন তার নাম হলো শের শাহ। এজন্যর নাম হলো শের শাহী রোড। শুধু তাই নয়, রাস্তার ধারে টয়লেট, রাস্তার ধারে পেশাব পায়খানা, গোসলখানা এবং আমের গাছ, জামের গাছের সারি 8 লাইন করে বসিয়েছিলেন। আজও পর্যন্ত নজির রয়ে গেছে। ভারতের মুসলিম আজকে দেখো, মুসলমান চলে গেছে কিন্তু দোকানদারি রেখে গিয়েছে। ভারতের একটা কবরের খবর রাখো, তার নাম হলো তাজমহল। যে তাজমহলের টিকিট এখন ভারতবাসীর জন্য 150 টাকা, বাংলাদেশের জন্য 300 টাকা, পাকিস্তানের জন্য হলো 700 টাকা, শ্রীলঙ্কার জন্য হলো 150 টাকা, সৌদির জন্য হলো 7000 টাকা, ইরাকের জন্য 9000 টাকা, আমেরিকার জন্য 10,000 টাকা টিকিট। তাজমহল দেখতে গেলে যেখানে মাসিক ইনকাম হয় 8 কোটি টাকা, 8 কোটি টাকা সরকারের তহবিলে যদি ঢোকে, 8 বরং 96 কোটি টাকা তাজমহল থেকে ভারতের অর্থ তহবিলে দেয়। মুসলমানের সম্পদ খাচ্ছ নেড়ে, আর তাকে বলছো ভারত থেকে দেব তেরে। তাজমহল তোমার বাবার তৈরি নয়, এটা মুসলমানের বাদশার তৈরি। না রে দেখবেন, আর একটু জোরে ভোল্টেজ ওঠে না? নারায়ে দেখবেন। মুর্শিদাবাদের মাটিতে হরিহরপাড়া থানা একটা মন্দিরের ভিতরে কুকুরে একটা হাড় নিয়ে গিয়েছিল। হাড়, সেই হাড়টা নিয়ে যাওয়ার কারণে চঞ্চলতা সৃষ্টি হলো। হিন্দুরা গিয়ে কোর্টে কেস করলো যে মুসলমানেরা গরুর হাড় আমাদের মন্দিরে ভরে দিয়েছে।
পৃথিবীর বড় ডাক্তারগুলো হাড়টাকে তদন্ত করে দেখলো সেটা জেন্দা গরুর হাড় নয়, মরা গরুর হাড়। কথা বোঝেন? এখনকার জামানায় গরুর হাড় কেউ থয়? পা পর্যন্ত লোক খেয়ে নিচ্ছে না? ডিওনো র্যাপিডে বলে দিল এটা মরা গরুর হাড়। সুপ্রিম কোর্টে জানানো হলো, কোর্ট বলা হয়েছে মুসলমানরা মন্দিরের ভিতরে গরুর হাড় নিয়ে গেল। একজন দাঁড়িয়ে বললেন, ইয়র অনার, আপনারা বলছেন গরু যদি কুকুরে হাড় নিয়ে যায় তো যদি মুসলমানের দোষ হয়, তো তোমাদের ঠাকুরের সামনে যে ঢোলে বাড়ি মারো ওটা কিসের চামড়া? কুকুরের না গরুর? বলে গরুর চামড়া। মরা গরুর চামড়ায় ঢোল মারো না জেন্দা গরুর চামড়ায়? হয়ে গেল, উত্তর মিলল না। ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। নারায়ে তাকবীর। মুসলমানদের একটা ঘর আছে, নাম হলো হাজার দুয়ারি। এখন তার 80 টাকা টিকিট, সেখান থেকে 3 কোটি টাকা মাসে আসে, 3 বারং 36 কোটি টাকা। মুসলমানদের একটা মিনার আছে, নাম হলো কুতুব মিনার, কুতুবউদ্দিন বখতিয়ার খিজলির তৈরি। কুতুব মিনারের টিকিট বিক্রি হয় 40 টাকা, মাসে হয় 2 কোটি টাকা, 12 দুকোণে 24 কোটি টাকা। মুসলমানদের একটা ঘর আছে ফতেপুর, সেটা বানিয়েছিলেন বাদশাহ, একজন বানিয়েছিলেন হুমায়ুন শাহ, একজন বানিয়েছিলেন আকবর। সেটা হলো লালকেল্লা নয়, সেটা হলো আগ্রা। শাহজাহান বানালো দিল্লিতে। 3টে ঘর থেকে আসে 3 কোটি টাকা, 3 বারং 36 কোটি টাকা। তোমার ভারতের অর্থ তহবিলে ঢোকে, চেটে চেটে খাচ্ছ আর বলছে নেড়ে ভারত থেকে দেব তেড়ে। অপরাধটা কি? বললে অপরাধটা হলো মুসলমানেরা আমাদের দেবতাকে খায়, আমাদের গরুকে খায়, গোমাতাকে খায়। বিজ্ঞানিক তথ্য দিয়ে বলল, হ্যাঁ এসো তাহলে গোমাতা ভক্ষণ সরদিতা নরদিত কল্যাণ সর্বভূতে। বাংলাদেশে গেছি, আমারে কইছে হুজুর কেন আছি? বলে ভালো আছি। খবর কি? আর ভালো। হুজুর কহেন ইন্ডিয়ার কথা? খুব ভালো। বলে হুজুর ইন্ডিয়ার রাজা কি খায়? আমি বললাম মাছ খায়, মাংস খায়, দুধ খায়, সব খায়। বললেন না, কি বলে খাইছে? আর কি খাইছে? গরুর মুত বলে খাইছে। করোনা বলে একটা ব্যারাম এলো, এই ব্যারামের ভয়ে বাঁচবের কারণে কি খেলু, যে গরুটার বাচ্চা হয়নি, মেয়ে গরু, ওর মুত খেয়েছে 700 টাকা গ্লাস। চিন্তা করে দেখো, গরুর মুত খেয়ে যদি ব্যারাম ভালো হয়, তা মুতওয়ালাকে খেলে তো ব্যারাম আসবেই না। এ বোকারা বোঝে না, আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে। দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ধর্মে মোদের হাত দিও না, জানাই অনুরোধ, নইলে মোরা রক্ত দিয়ে করব প্রতিরোধ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ধৈর্য ধরো, সবুর করো, ইন্নাল্লাহ মা সাবিরিন। আল্লাহ সবরকারীর সাথে আছে। একটা মসজিদ ভাঙলো তা কি হলো, 1000 মসজিদ আবার ভারতের মাটিতে বানানো হবে। ও মুসলমানেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলল, সাহাবীরা চলো বেদুনের জন্য লড়াই করে মেয়ে ছেলে প্রতিদিন জেনা করে, জেনার হাত থেকে বাঁচাবো। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাদশার বিরুদ্ধে লড়াই করতে গেলে মরণ, আমরা কি পাবো? নবী বললেন, তোমরা মরবে না। বলে তার মানে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা দিনের জন্য যারা মরে যাবে, দিনের জন্য যারা শহীদ হবে, দিনের জন্য যারা কতল হবে, তোমরা মরে গেছো এটা বলা হবে না। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমার আল্লাহ তোমাদের কবরে রহমত দেবে।
সাহাবারা বললেন নবী হে আর কি পাবো? কোরআন বলে দিল তোমরা কি পাবে? ওয়া জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়া, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ তোমাদের দান করবে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আর কিছু পাওয়া যাবে? নবী বললেন হ্যাঁ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা দিনের জন্য যারা কতল হবে, দিনের জন্য যারা গোলা দেবে, তোমরা মরে গেছো এ কথা বলা হবে না, তোমাদের জিন্দেগি সম্পর্কে তারা জানে না। সাহাবারা বললেন হুজুর আর কি পাওয়া যাবে? কোরআন বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। নারায়ে তাকবীর। আর একবার জোরে হবে না? নারায়ে তাকবীর। মা বড় না বউ বড়? ভালো করে বলুন। মা বড় না বউ বড়? এই তুই বিয়ে করিসনি, তুই কি বুঝিস? যারা করেছে তারা জবাব দেয় না। তা বললেন মা বড়। মাকে বেশি ভালোবাসি না বউকে বেশি ভালোবাসি? এইবার বড় লোকের ছেলেরা মাস্টার হয়, ডাক্তার হয়, ব্যারিস্টার হয়, উকিল হয়, এই জন্য তাদের মাগুলো বৃদ্ধাশ্রমে যায়। গরিবের ছেলেরা আলেম হয়, হাফেজ হয়, মা বাপের সেবা পায়। নারায়ে তাকবীর। আমি বছরে 3টে আমার খুব ইম্পর্টেন্ট জলসা হয়। একটা জলসা হলো বহরমপুরের জেলখানায়, আর একটা হলো কলিকাতা লালবাজারের জেলখানা, আর একটা হলো বৃদ্ধাশ্রম। তা বৃদ্ধাশ্রমে এবারে গেছি জানুয়ারি মাসের 10 তারিখে। 75 জন মানুষকে আমি পেয়েছি, মেয়ে ছেলে বেটা ছেলে। তার মধ্যে 5 জন হলো নট মুসলিম, আর 70 জন কি মুসলমান। আমি গিয়ে শুধু একটা মেয়েকে বলছি, আমি তো জানি কোথায় ঘা দিলে মধু পড়বে, এটা আমি জানি। আমি শুধু কে বলেছে চাচি জান আসসালামু আলাইকুম, কেমন আছেন মা? ঠোঁটটা ফুলিয়ে দিয়ে ঝৌ ঝৌ করে কেঁদে উঠল, বাপ ভালো আর কেমন করে থাকবো? কেন, তোমার কি ছেলে মেয়ে নাই? তখন বলছে পেটে কুত্তা জন্ম নিয়েছিলাম, কুত্তা, তাই কুত্তা কোনোদিন আমাদের দেখতে আসে না। ওষুধ বাড়ি নিয়ে যাবার করে, ডাক্তার বাড়ি নিয়ে যাবার মন করে আমাদের এখানে থুয়ে গেছে, আর কোনোদিন আসে না। এ অভিশাপ লাগবে কি লাগবে না? কোরআনে আল্লাহ বলে লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বোনেরা সামনে জায়গা আছে, আপনারা এগিয়ে আসেন। জায়গা হচ্ছে না, দাঁড়িয়ে আছে পিছনে সব। আর রহিমের বাড়িতে জায়গা আছে, রহিমের বাড়িতে চলে যাবেন। মা বোনেরা সামনে জায়গা আছে, আপনারা চলে আসুন। আর রহিমের বাড়িতে জায়গা আছে, আপনারা বাড়িতে চলে যাবেন। আপনাদের জায়গা হচ্ছে না, সব দাঁড়িয়ে আছে, আপনাদের অসুবিধা হচ্ছে, একটু আগে আসবেন। দয়া করে একটু আগে আসবেন। এই জলসার মধ্যে বাধা দেওয়া ঠিক নয়। তাই এরা আগাবে কেন? যারা পিছনে আসছে ওরা এসে বসুক না। আজীব ব্যাপার, কতক্ষণ ধরে জায়গাটা গরম হয়ে গেছে, বাবা ছাড়বে? ওমা যদি নিজের জায়গা ছোট করো, পরের জায়গা বড় করো, জান্নাতে আল্লাহ জায়গা বড় করবে। ওমা খালা আম্মারা, ও জননী মারা, একটু আগিয়ে বসেন মা, একটু আগিয়ে বসেন, আল্লাহ তোমাদেরও রহম করবে। তোমরা ফাতেমার উত্তরসূরি, তোমরা আসিয়ার উত্তরসূরি,
তোমরা আমিনার উত্তরসূরি, মা জহরার উত্তরসূরি, তোমরা নবীর মা, তোমরা হাফেজের মা, মৌলানার মা, বক্তার মা, এমএলএর মা, এমপির মা, তোমরা চোরেরও মা। যারা ভালো মা আগাবে, চোরের মারা আগাবে না। কি বলেন জি? আল্লাহু আকবার। তাহলে মাকে বেশি ভালোবাসি না বউকে বাসি? উত্তর আপ দেবেন না আমি জানি। মায়ের পায়ে ছেঁড়া স্যান্ডেল, মা বিবির পায়ে জুতা, মা শোয়ে মাটিতে, বিবি শোয়ে খাটেতে। মার গায়ে ছেঁড়া জামা, বিবির গায়ে ৬০০০ টাকার দামি জামা, আর বলে আমরা মাকে ভালোবাসি। তবে সবাই নয়, কেউ কেউ বাসে, হাতের ৫টা আঙ্গুল সমান নয়। হাদিসের হাফেজা ২০০০-এর বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা বলেন, একদিন এশার নামাজের পর আল্লাহর নবী আমার ঘরে তশরিফ আনয়ন করেছেন। আব্বাজান ঘরের ভিতরে ঢুকে আল্লাহর নবী দরজা লাগাই দিলেন। দরজা লাগাই দিয়ে নবী আকাশের দিকে মুখ করে বলে, ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুম ওয়া ফিল আরদি ইলাহুম ওয়া হুয়াল হাকীমুল আলীম। আম্মা জান বলে, আল্লাহ রাসূল আমার ঘরে তাশরীফ এনেছেন। আমার ঘরে তাশরীফ এনে এশার নামাজের পরে নবী দরজা বন্ধ করলেন, আকাশের দিকে মুখ তুলে বলে, আল্লাহ এখন আমি আর নবী নাই, নবী নাই, এখন আমি তোমার রাসূল নাই, আমি এখন আমার তোমার পয়গম্বর নয়, আমি এখন হলাম আদর্শবান স্বামী। কোরআন শরীফে আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আদর্শবান যদি স্বামী দেখতে চাও, আমার বিশ্ব নবীর চরিত্রকে দেখো। আদর্শবান মাস্টার যদি দেখতে যাও, আমার বিশ্ব নবীর চরিত্রকে ফলো করো। আদর্শবান যদি নেতা দেখতে চাও, আমার বিশ্ব নবীর চরিত্রকে অন্বেষণ করো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার ঘরে ঢুকে হজরার দরজা লাগাই দিলেন। সেদিন ছিল প্রচন্ড গরম। আমার ঘরে খাট ছিল না, আমার ঘরে গদি ছিল না, আমার ঘরে কোনো দামি বাল্ব ছিল না, ফ্যান ছিল না, পাথার পাখা। আমি প্রচন্ড ঘেমে গেছি। মা আয়েশা বলে, আমি যখন প্রচন্ড ঘেমে গেছি, আল্লাহর নবী ঘরে ঢুকে মাথা রুমালটা নিয়া আমার মুখ মুছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কে কার মুখ মুছাচ্ছে? নবী বিবির মুখ মুছিয়ে দিচ্ছেন। আপনারা তো খুব বড় বড় আলেম, হাফেজ, কারি, মুফতি, হাজি, কোনদিন আপনার বিবির মুখটা মুছিয়ে দিয়েছেন? ওরে আমার সকিনা, তুই খুব ঘেমে গেছি, তোর মুখটা একটু মুছিয়ে দিয়েছেন? দিয়েছেন তো বলবেন না। এক থালিতে বসে সুন্নতের খানা খেয়েছেন? জোরে বলুন নারায়ে তাকবীর। ওই করতে করতে ভর করে দেন। ভাইরা, ও বন্ধুরা, একজনের বাবা হলো বুড়ো মানুষ, আর বেটা মাস্টার, ডাক্তার, উকিল আর ব্যারিস্টার। ওর গরম কি কম? এখন মাস্টারের বাপ প্রতিদিন মসজিদে এসে বলে, কি ছিলাম কি হলাম রে? বলে, কেন? আমার বেটা হাকিম, ইচ্ছা করলে একজনের মৃত্যু দিতে পারে। আমার বেটা উকিল, ওকালতি করে একজনকে বাঁচাতে পারে। আমার বেটা ডাক্তার, অপারেশন করি। বলে, দারুণ ব্যাপার। এখন ওই বুড়ো লোকের বুড়িটা যাচ্ছে মরে,
করছে। কোরআন বলছে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন, যখন নিঃশ্বাসটা তোমার হুলকুমে এসে ঠেকবে, তুমি তখন মৃত্যু পথের যাত্রী, তখন কি বলবে? বাবা হাকিম, তোর মা মরে যাচ্ছে, একটু মার কাছে যা। তা হাকিম এসে মার কাছে কি বলবে? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ ওয়েল, এ কথা বলবে? বলবে কি? তাহলে হাকিমের দরকার হবে না। উকিল মাথার কাছে এসে বলবে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, কাজে লাগবে? জোরে বলুন। মাস্টার এসে বলবে জনগণ মন অধি, হবে? কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, লাগবে? তখন দরকার হবে কার? এইরকম একজন ইমাম সাহেবের, যার বেতন সব থেকে কম। ওর বেটা ৮০,০০০ টাকা বেতন পায়, মাসে 15 দিন ছুটি, আর এরা বেতন পায় মাত্র ৫,০০০। একদিন বাড়ি গেলে আবার কৈফিয়ত। নতুন মোড়ল হয়েছে, নতুন মোড়ল হয়ে ইমামের বেতন কাটছে। শুক্রবার দিন জুম্মায় বলছে শোনো, যেদিন ইমাম সাহেব বাড়ি গিয়ে দেরি করেছে 50 টাকা করে কেটেছি। সবাই বলছে থ্যাংক ইউ। ইমাম সাহেব উঠে বললেন যেদিন থেকে আমার বেতন কাটতে লেগেছে, আমি সেদিন থেকে ফজরে উজু করা বন্ধ করে দিয়েছি। লাভ হয়েছে না লস হয়েছে? জোরে বলুন। তাহলে তোমার মা মরে যাবার পরে জানাজাটা কে পড়াবে, তুমি না মসজিদের ইমাম? জোরে বলুন। হাকিম হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, ওই ইমামের পিছনে তোমার জুম্মার নামাজ আদায় করতে হবে, ফজর জোহর আসর করতে হবে। তোমার বাপের জানাজাটা কে পড়াবে, তুমি না ইমাম? তোমার মতো কপাল পোড়া কে আছে? হাকিমের বাপ হয়ে জন্মছ, তোমার জানাজাটা পড়াতে পারে না। ইমামকে অবহেলা করিও না। কুকুরের বাচ্চা হয় 10টা, 5টা, 4টে, শুকরের বাচ্চা হয় 8টা, 10টা। তাই বলে কুকুর যেমন, শুকর কি অতটা জবাই করে খায় যতটা গরু জবাই করে মানুষ খায়? জোরে বলুন। আর ওই রকম যদি কুকুরকে জবাই করে মানুষ খেত, পৃথিবীতে কুকুর থাকতই না। অতএব কুকুরের বাচ্চা হয় অনেক, গরুর বাচ্চা হয় একটা। হালাল জিনিসে বরকত আছে, বলুন সুবহানাল্লাহ। আমি তো বলি পৃথিবীর সবার ডিউটি যদি 24 ঘন্টা, ইমামের ডিউটি হলো 48 ঘন্টা। যেদিন বাড়িতে যাবে সেদিন গ্রামের কেউ মরবে। হ্যালো, আমার বাবা মরেছে, যদি না আসে কবেও থাকে, কবে থাকে, ঠিক আছে, কবে থাকে। ঠিক কথা। আর বেতনের বেলায় 3 দিন দেবে, 6 দিন আবার বাকি। লজ্জা লাগে, আফসোস লাগে, বেদন লাগে। তুমি জানো না, যোগ্যতম ইমামের পিছনে নামাজ পড়ো। আল্লাহ পাক কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এখানে কোরআন শরীফে ওদের কথা বলা হয়েছে। নিশ্চয় এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহকে দেখে ভয় করে, তারা কারো আলেম উলামা। কোন আলেম উলামার কি করে? আল আলিমু আরিফ বিল্লাহ, তারা আল্লাহর সঙ্গে তোমার কানেকশন জুড়ে দেয়। যারা বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ বন্ধু, 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। ভাইরা অনুরোধ করছি, আমি নারায়ণ বলার সঙ্গে সঙ্গে আমরা সবাই উঠবেন, এটা অনুরোধ। যে একটু পশ্চিম সাইডে ভাই ফাঁকা দিকে আসবেন। মায়েরা রহিমের বাচ্চার জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে, রাস্তাতে দাঁড়িয়ে আছে। মায়ের জায়গাটা একটু বৃদ্ধি করা হবে, এদিকে সরানো হবে পর্দাটা। নারায়ণ তাকবীর, আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায় কোনো কথা নেই, আমার কথা নেই, আল্লাহ রাস্তায়। সেটা সেটা বসুন, আমি হান্না পর্দা সরিয়ে না, আমি আর করব না। আরে সরে 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 মায়ের ঘর সরকার লেগেছে, আমি জানি আমাদেরকে মায়ের থেকে আমরা কথা বলবো না, এটা আমার বিশ্বাস, অন্তত বিশ্বাস আল্লাহ তরফ থেকে। 2 দিন মিলে তারপরে চলে এদিকে চলে আমার সত্য ভাই, আমার অত্যন্ত আন্তরিক বন্ধু বলা যায়, খুব সুন্দর বাড়ি করছে হাদিস থেকে, হয়তো কথাটা একটু উপমা ছড়া বলছে। এদিকে আছে, ফাঁকা আছে, এদিকে
শেষ জামানা ও মমিনা কথাটা তোর নাই মিছে, আখিরি জামানা এসেছে। শেষ জামানায় ও মমিনা কথাটা তোর নাই মিছে, আখিরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘোমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার কলির মেয়ে পুরুষ দেখে কার করে না, ধাক্কা মেরে চলেছে, আখিরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য বগি খালি আছে সেই বগিতে যাও। এদের জ্বালা রেল মোটরে ওঠা নাহি যেতেছে, আখিরি জামানা এসেছে। এই ছেলেগুলো তোমরা এদিকে যাও না, সব না, শুনতে পাচ্ছ না? বিশ্ব নবী হাদিস শরীফে এসেছে, আম্মা জান হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি আমার ঘরে প্রবেশ করলেন। আরে ভাই এত ডিস্টার্ব করলে ভালো লাগে? তাড়াতাড়ি করলো, আর চুপ থাকুন, সব চুপ। ভাই বোতল একটা দেন তো, পানি খাও। আপনি চালিয়ে যান ইনশাল্লাহ। মায়েদের সম্পর্কে ইঙ্গিত দিলেন, মায়েরা দাম ঠিক দেয়। মুখে শুনেছি মেয়েদের দাম তোমার 19 লাখ টাকা আল্লাহ, দুবারের সাথে, একবার 10, একবার 9। আর মাস্টার প্রফেসর অনেক। হ্যাঁ ভাইরা, আম্মা জান আয়েশা বললেন, আমি যখন ঘেমে গেছি আল্লাহ রাসূল নিজের রুমাল দিয়ে আমার মুখটাকে মুছিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহান। আমি আয়েশা হেসে উঠেছি। হাসা স্বাভাবিক। আল্লাহর নবী আমার কপাল মোবারকে চুম্বন দিলেন। এমন সময় নবীর হুজরার একটা গেটের নাম হলো বাবে জিবরিল। জিবরিল গেটে এসে জিবরিল বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন, জিবরিল আমি তো আল্লাহর কাছে ছুটি নিয়েছিলাম, আমি নবী নাই, বিবির ঘরে প্রবেশ করেছি, তুমি কেন এলে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে আসি না, মহান আল্লাহর হুকুম হয়েছে আপনি যখন আপনার বিবির মুখ মুছায়ে দেন, বিবি যখন হেসে ওঠে, মহান আল্লাহ খুশি হয়ে গেছে। কোরআন নাযিল হলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর সম্পদ। বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন, আনিসুল গরিবিন, সাইয়্যিদুল মুরসালিন, দুনু জাহানের দুলহা। আদর্শ দেখেন না আমার নবী কেমন ছিলেন। শোনো মুসলমান, চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন। হাদিস শরীফের যে নবীর সবথেকে দুঃখের বছর, নবীর সবথেকে বেদনার বছর, যে বছর খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন, যে বছর নবীর বড় আব্বা আবু তালেব মরে যায়। বিশ্ব নবী কান্নায় ভেঙে পড়লেন। 17 দিন নবী ঠিক মতো চলাফেরা করতে পারে না। মহান আল্লাহর কোরআন নাযিল হলো, ইয়া আইয়ুহান নবী বাল্লিগু, হে আমার নবী তুমি তাবলীগ করো, হে নবী তুমি দাওয়াত দাও, দ্বীন প্রচার করো। আল্লাহর নবী আর কোথায় যাবে? ও জননী মারা, শুনে নাও গো মা, বীরভূমের মা জননীরা শোনো, আদর্শবান কাকে বলে দেখো। মসজিদে নববীতে আল্লাহর নবী মাইয়াউমাল জুমা ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিস-সালাহ। কোরআন শরীফে আল্লাহ বলেন, যখন মসজিদের কর্নার হতে আজানের সাড়া আসবে, হাইয়া আলাস সালাহ, আজানে যতটা প্রেম দেওয়া যায় অন্য কোনো জিনিসে অত প্রেম দেওয়া যায় না।
কোরআনে যত প্রেম দেওয়া যায় অন্য জিনিসে অতক্ষণ দম দেওয়া যায় না, যাবে না। উচ্চস্বরে কিন্তু এখনকার আজান হয়ে গেছে পাইকারি আজান, পাইকারি। বুড়ো হয়ে গেছে আজান ছেড়ে দে আল্লাহু আকবার আল্লাহ, ঠিক। মনে দেন খেলা খাচ্ছে। গচ্ছিতিত নামং সর্বগম্ভীর আওয়া সরোধিত কল্লং সর্বনমস্তিতে ওং সর্বভূত নম কল্লং বসুমতি নম। গুরু নানক বলেন পৃথিবী ভ্রমণ করেছি আমি, গভীর রাতে যখন নিদ্রায় এমন সময় একজন চিল্লে উঠল আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি মনে মনে করলাম এই নিশি রাত্রিতে কে এমন সুন্দর করে প্রভুর নাম নিয়ে ডাকে। মসজিদে ওই হচ্ছে আজান, চল নামাজে চল, অন্তরে তুই শান্তি পাবি, বুকে পাবি বল। ৬,০০০ টাকা খরচ করে ছেলেকে পাঠায় টিউশনে, ৯,০০০ টাকা খরচ করে ছেলেকে পাঠায় প্রাইভেটে, ৫,০০০ টাকা খরচ করে মেয়েকে পড়ায় MBBS এ। কথা বলছেন কিনা? ঠিক আছে। অতএব ১০০ টাকা খরচ করে একটা ইমামের কাছে কোরআন শিক্ষা দেয় না। এক জায়গায় মেয়ে দেখতে গেছি, মেয়ে আমার বন্ধু আর আমি, তখন আমি জুয়ান অ্যাডাল মডার্ন, তখন একটাও চুল তখন পাকিনি, এখন তো বুড়ো হয়ে গেছি বুঝলেন, নদীর এই ভাটায় চলে এসেছি। আল জিন্সে আমি নেই লাল জিন্স, ঠিক। বুড়ো বুড়োই মিল খেয়ে গেছে, কত বুঝেন। আমার বন্ধুকে বললাম মেয়ে দেখ, মেয়েটার নাম কি? তা বললো কারিমা। ভালো, কোন ক্লাসে পড়ো? তাছে বিয়ে ফার্স্ট ইয়ারে। বলে বাহ বাহ, অঙ্ক জানো? আচ্ছা বোকা কোথাকার, বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ে অঙ্ক জানে না? কম্পিউটার? বলে সব জানি। আমি বললাম তুই কম্পিউটার নিয়ে ধুয়ে খাবি, নামাজ পড়ে কিনা জানো? মেয়েটাকে বলছি কোরআন জানো? তো বলছে হুঁ। আমি তখন বুঝতে পেরেছি যে মেয়েরা এক হাঁড়ি ভাতের মধ্যে একটা ভাত টেপে আর গোটাই ভাত হয়ে গেছে বলে দেয়। জানে মায়েরা। আমি বললাম পড়ো দিনই সূরা ফাতিহা, পৃথিবীর সব থেকে সহজ প্রশ্ন। মেয়েটা পড়ছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সূরা ফাতিহা ছিল না। চিন্তা করো, যেই হয়ে গেল আমি মাস্টারকে জিজ্ঞেস করলাম হয়েছে? এ বলছে হ্যাঁ হয়ে, যে শালাও জানে না। যেমনি হাঁড়ি তেমনি ঢাকনি। ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগ লোক মসজিদ যায় সূরা ফাতিহা জানে না, আত্মায়াত জানে না, দরুদ ইব্রাহিম জানে না। মিথ্যা বলছে, জিজ্ঞেস করবেন। পাশের লোকে দেখে ঠোঁট নাড়ায়, মনে মনে করি শালা আমার থেকে স্পেস গাড়ি নাকি, ওরে আমার ১ রেখাত হয় না, ৪ রেখাত হয়ে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মধ্যখানে অনেক কিছু আছে। আল্লাহ দলিল কুলকুফানা আল্লাহু আকবার, বোকার দল। গুরু নানক বলছেন শীত নাম সর্বহেরি কল্যাণ জগদ্দীশ্ব সর্বভূতে গরিয় শিবয়। মানুষ যখন ঘুমির ঘরে পাগল, ওই নিশিরাতে মসজিদের কর্নারে দাঁড়ায় দাঁড়ায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ছুটে গিয়ে দেখলাম যে দাঁড়িয়েছে তার নাম মুয়াজ্জিন, যেখানে দাঁড়িয়েছে জায়গাটার নাম হলো মিনার, আর যেখানে মিনার সেখানে হলো মসজিদ। আর মুহাম্মাদের নাম ধরে ডাকে, মিনারের প্রথমে মো, মুয়াজ্জিনের প্রথমে মো, মসজিদের প্রথমে মো। নারায়ে তাকবীর। ওম শীত নাম সর্বহরি কল্যাণ সর্বধারে ধাত্রী গরিয়সী জগত্ত নাম জগধাত্মা নিরিদিত নাম কল্যাণ সর্বভূতে হেরি নাম বয়। বাতাসা লাগে না, আপেলও লাগে না, আতপ চাল লাগে না, কোলা লাগে না, নিষ্পতি লাগে না, আগরবাতি লাগে না, মোমবাতি লাগে না। আজান শুনে যারা আসে
তাদের নাম হলো মুসল্লি। মুসল্লির প্রথমে মোহাম্মদের প্রথমে আর সবার সামনে যিনি দাঁড়ায় তিনি ইমাম, তিনি মৌলবি মাওলানা মুন্সি, তারও প্রথমে আর যে জায়গায় দাঁড়ে নামাজ পড়ায় তার নাম হলো মেহরাব। যে কাপড়ের ওপর পড়ে তার নাম হলো মুসাল্লা। জুম্মার দিন যেখানে দাঁড়ায় তাকবীর দেয়, তাশকিল করে, গুনাহ করো না, জেনা করো না, পাপ করো না, মদ খেও না, সুদ খেও না, অন্যায় করো না, নারীকে পর্দা করো, মেয়েদের দিকে তাকায়ও না, সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, জাহান্নাম যেতে হবে মা পর পুরুষ দেখিলে। শোনো গো মা বিনয় করি, কেউ যেও না পর্দা ছাড়ি, পর্দা ছেড়ে গেলে হবে জাহান্নামের দলে, সাবধানে চলিও নারী পর্দার আড়ালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন সাহাবার নাখাল মানে খেজুর, আল্লাহ কোরআনে বলেছেন ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। কোরআন শরীফে আল্লাহ বলেন খসখসে জমির বালুর ওপরে আমি খেজুরের বৃক্ষ রোপণ করি, দেখবেন খেজুর গাছ বেশিরভাগ বেঁকা হয়। তো একজন এসে বললেন আমি এতিম মানুষ, হে রাসূল আমার খেজুরের গাছটা বেঁকে পাশের ব্যক্তির বাগানের ওপর পড়েছে, হুজুর আপনি আমার খেজুর যখন ওর বাগানে পড়ে ও নিয়ে নেয়, আর ওর খেজুর যখন আমার বাগানে পড়ে সেটাও নিয়ে নেয়, জোর যার মুল্লুক তার আমি পারি না। আল্লাহর নবী বললেন মধ্যিখানে প্রাচীর দিয়ে দাও। সাহাবী প্রাচীর দিতে গিয়ে জমিন মাপে, কিন্তু কথা খারাপ, সীমানার ওপরে আলের ওপরে একটা গাছ পড়ে গেল। এই ব্যক্তি বলল ভাই শোনো ভাই, একটা কাজ করি, মেহেরবানি করে বলছি তোমাকে, ভাই আবুল বাবা তুমি একটা ফয়সালা করো। আল্লাহর নবী গিয়ে বলল আবুল বাবা রে, দুজনার মিডিলে যখন গাছটা, তুমি গাছটা কিনে নাও। ও বলল আমি কিনবো না, যদি না কিনে নাও বিক্রি করো। বলে বিক্রি করব না। বলে গাছটা কেটে নাও। বলে কেটেও নেব না। তুমি যদি এই গাছটা তোমার এতিম ভাইকে দান করে দাও, আমি নবী তোমার জন্য দুখুলাল জান্নাতা, বেহেশতের ভিতরে আমি তোমার জন্য একটা গাছের জমিনদার হব। কিন্তু রাজি হলো না।